সিরিয়ায় শাসক হিসেবে আসাদ পরিবারের আধিপত্য স্থায়ী হয়েছে টানা ৫ দশকেরও বেশি। ১৯৭১ সালে দেশটির সামরিক নেতা হাফেজ আল আসাদ ক্ষমতায় আসেন এবং এরপর প্রায় ৩ দশক দেশ পরিচালনা করেন। ২০০০ সালের জুন মাসে তার মৃত্যুর পর পুত্র বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন। ২০০০ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। একই সময় তিনি বাথ পার্টির নেতা ও সামরিক বাহিনীর প্রধানের দায়িত্ব নেন। তবে তার শাসনের এক দশক পর ২০১১ সালে সিরিয়ার জনগণ গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নামলে তিনি কঠোর দমননীতি গ্রহণ করেন। আন্দোলন বাড়তে থাকলে আসাদ তার বিরোধীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন এবং দমননীতি জোরদার করেন। এর ফলে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হন। যুদ্ধ চলাকালীন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নির্বাচন আয়োজন করেন বাশার আল আসাদ। তবে এই নির্বাচন অনেকের কাছে অগণতান্ত্রিক বলে বিবেচিত হয়েছে। যদিও সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ কখনোই বিজয় নিশ্চিত করতে পারেননি, কিন্তু তারপরও তিনি তার সমর্থকদের, বিশেষ করে সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের উপর নির্ভর করে ক্ষমতা ধরে রেখেছিলেন। অবশেষে আজ রোববার বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দামেস্ক ছেড়ে পালিয়ে দীর্ঘ বাশার আল আসাদ অবসান হয় আসাদ পরিবারের সুদীর্ঘ ৫৩ বছরের শাসনের। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।